আমি আল্লাহ জান্নাতটাকে কিনে নিলাম। দুনিয়ার মধ্যে আমি মানুষকে 40 বছর 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগির মাধ্যমে ওর জানের মাধ্যমে ওর মালের মাধ্যমে আমি আল্লাহ জান্নাতটাকে মানুষের থেকে কিনে নিয়েছি। বলে মানুষগুলো যখন মালগুলো আমি আল্লাহর পথে ব্যয় করবে, মানুষগুলো যখন নিজের জান দিয়ে আমি মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে, বলে আমি মালিককে সন্তুষ্ট করার জন্য আমলে সালেহা করবে, আমি আল্লাহর জন্য যখন কুরবানি করবে, আমি আল্লাহর জন্য যখন মসজিদে 5 ওয়াক্ত আযান হয়ে গেলে এসে সিজদা দিবে, আল্লাহ বলে ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত কিনে নিয়েছি। এটা জান্নাত কিসের বিনিময়? আমার বিনিময়, আমার তার বিনিময়, আপনার বিনিময় জান্নাত আল্লাহর কাছে আছে। এখন জান্নাত তো আল্লাহর কাছে আছে, আপনার বিনিময় আমার বিনিময়। তো আল্লাহ বলেন এবার এই যে আপনার আমার জান্নাত, আপনি আমি এই দুনিয়াতে আসার আগে কইছিলাম জান্নাতেই ছিলাম আমরা, কইছিলাম তো কথা বলেন সবাই, কথা বলেন, কইছিলাম আমরা জান্নাতেই ছিলাম। তো আল্লাহ যখন আমাদের পিতাকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, তো আমাদের পিতার মাধ্যমে লম্বা আলোচনা ওদিকে না যায়, আমরা জান্নাতেই ছিলাম, এক কথা জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছে। তো বলে জান্নাত আমি আল্লাহ বের করে দিয়েছি, জান্নাতটা আমার কাছে আছে। তো জান্নাত বাবা, এই জান্নাত তোমার ছিল, তোমারই হবে, তবে কিছু শর্ত আছে। কি আছে? জান্নাত আমারই ছিল, আমারই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যেহেতু আল্লাহকে মানি, পরকালকে মানি, রাসূলকে মানি, তো জান্নাত আমার ছিল, আমারই হবে, তবে কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। ঈমান আনছে, এরপর সৎ কাজ করছে, আমি আল্লাহর বিধানগুলোকে মানছে, তো ওই ব্যক্তির জন্য জান্নাত। আর জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটাকে কিনে নিয়েছি। তো জান্নাত যখন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তো তখন আমি আল্লাহ ওই বান্দাটাকে আবার জান্নাত দিয়ে দিব, ফেরত দিয়ে দিব। তাহলে কিসের বিনিময়ে ফেরত দিবে? বলে আমার জান যখন আল্লাহর জন্য দিয়ে দিব, আমার মাল, আমার সম্পদ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমার উপরে কুরবানি খরচ হলে আমার উপরে কুরবানি ওয়াজিব হলে কুরবানি দিয়ে দিব, আমার উপরে যখন হজ খরচ হবে আমি হজ করব, যাকাত খরচ হলে যাকাত দিব। এটা হচ্ছে আমল গেল, জানের আমল। যারা 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়বে, অথবা যেখানেই থাকুক, আল্লাহ নবী হাদিসের মাধ্যমে জানাইছে আমরা কেমন দামি মানুষ। দেখেন, আমরা যেখানেই থাকি, পবিত্র একটু জায়গা দেখে যদি নামাজ পড়ে নেই, আল্লাহ নবী বলেন ওয়াল আরদু তাস্তাগফিরু রাব্বা, পুরো জমিনটা আমাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে। আবার আল্লাহ নবী এটাও বলতেছে যে পুরো জমিনটা আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ বলুন, সব জায়গায় মসজিদ করেছে আল্লাহ বলুন। অন্যান্য নবীর জামানায় কি ছিল জানেন? নির্দিষ্ট ইবাদত ছিল, যেখানে না গিয়ে সিজদা না করলে ইবাদত কবুল হবে না। কিন্তু আপনি আমি মুহাম্মদ যে